ন্যাশনাল বাংলাদেশ ন্যাশনাল হাউস হোল্ড ডাটাবেস এনএইচডি প্রজেক্ট 2016 এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল বাংলাদেশের সমস্ত দরিদ্র জনগোষ্ঠীকে একটা ডাটার আওতায় আনা, যার ফলে যদি কোনো আপনার অভাব অভিযোগ হয়, যদি কখনো মনে করেন যে ত্রাণ দেওয়ার হয়, কোনো দুর্যোগ হয়, তখন যেন এইটা সরকার বাংলাদেশ গভর্নমেন্ট যেন এইটা তাদের সুনির্দিষ্ট করে এই দরিদ্র জনগোষ্ঠীতে ত্রাণ দিতে পারে। এরপরে কি হলো, এরপরে এইখানে আপনার একজন সচিব, বর্তমানে ডাক্তার শাহনাজ আফরিন এনডিসি, দি সেক্রেটারি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ডিভিশন পরিসংখ্যান ভবন, উনি সহ ডেপুটি সেক্রেটারি কাজী তোফায়েল হোসেন, আর এইচএম ফিরোজ প্রজেক্ট ডাইরেক্টর ইনচার্জ, এমডি আরিফ হোসেন ডেপুটি ডাইরেক্টর ইনচার্জ, রাশেদুল মুস্তাহাব ডেপুটি ডাইরেক্টর কনসাস পরিসংখ্যান বলে ওনারা করলো। ওনারা 545 জন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ দিল 16তম গ্রেডে। নিয়োগ দেওয়ার পরে ওনারা এই ডাটা এন্ট্রি অপারেটর সারা বাংলাদেশে এদের কাজ করার জন্য 545টা ল্যাপটপ কিনলো, যার একটা ল্যাপটপের মূল্য ছিল 4 লক্ষ। একটা ল্যাপটপের মূল্য দেখাইছে 4,89,100 টাকা। এভাবে তারা এই ল্যাপটপ আরও বিভিন্ন যন্ত্রাংশ অতিরিক্ত দামে কিনে ক্রয় করে এই প্রজেক্টের টাকা আত্মসাৎ করছে। এরপরে দেখা যাচ্ছে যে 2 মাসের ভিতর এই ল্যাপটপগুলো নষ্ট হয়ে গেল এবং এই 545 জন ডাটা এন্ট্রি অপারেটর সারা বাংলাদেশে এরা ওয়ার্কপ্লেস হয়ে গেল। এদের নিয়োগ ছিল 2022 সাল পর্যন্ত। তারপরে এরপরে কী হলো, যেহেতু এইগুলো অনেক পত্রিকা আসার পরে এরা ইন্ডিয়ান ডাটা জেরক্স কোম্পানি লিমিটেডের সাথে একটা চুক্তি করলো। এই 5 জন চুক্তি করার পরে এই জেরক্স কোম্পানির সাথে চুক্তি করলো। আপনার চুক্তি করার পরে 23 দিনের মাথায় এই জেরক্স কোম্পানি এই টাকা এই ডাটা এন্ট্রি অপারেটর ডাটা কমপ্লিট না করে 14টা জেলার ডাটা কমপ্লিট করে বাদ বাকি 50টা জেলার ডাটা কমপ্লিট না করে এই টাকা তুলে নিয়ে গেল। 14 দিনের মাথায় এই বিবাদীরা তাদের বিল দিয়ে দিল। এই বিষয়ে আমরা দুদকে একটা দরখাস্ত দিই এবং মন্ত্রী পরিষদ সচিবের একটা দরখাস্ত দিই। দরখাস্ত দিলে দরখাস্ত রিপ্লাই না আসার কারণে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং 54/22/2024 দায়ের করি। দায়ের করার পরে আজকে এটা শুনানি হয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম সরকারও উপস্থিত ছিল। শুনানি করে কোর্ট একটা রুল দিছে, আর দিছে 6 মাসের ভিতর নিষ্পত্তি করার জন্য দিছে আমাদের অ্যাপ্লিকেশনটা, আর একটা দিছে যদি ঘটনার সত্যতা প্রমাণ পায় তাহলে এফআইআর হিসেবে ট্রিট করার জন্য বলছে। কে কোন কোর্ট দিয়েছে? NH 27 নজরুল ইসলাম তালুকদার। কি বলেছে কোর্ট? কোর্ট বলছে যে কেন আমার দরখাস্ত নিষ্পত্তি করা হবে না এই মর্মে একটা রুল দিছে এবং এই দরখাস্তটা 6 মাসের ভিতর নিষ্পত্তি করার জন্য একটা ডাইরেকশন দিছে। এর ঘটনার যদি সত্যতা প্রমাণ পায় দুদক, তাহলে এই বিবাদীদের নামে এফআইআর হিসেবে গণ্য করার জন্য অর্ডার দিচ্ছে। কোন পত্রিকা কাকি আছে? হ্যাঁ, সবাই।